আমার উপরে দাগ নামাতে কি করবে তুমি? তোর ওইটা আমার আব্বা না, আমি এখন রাস্তায় না, আমার বক্তব্যটা গল্প ঢুকতে দিচ্ছে না, যে কাগজপত্র আটকা রাখছে যে এর কার বাড়ি? ওটা আর চুলির বাড়ি, এটা আমার বাড়িতে মৌলার বাড়ি। ও তুমি তো পাহাড়, ও তোমার সাথে জিন আছে না? জিন আছে। জিন আছে, এই জন্য তো তুমি পাহাড়ি ভাষা বলো। তুমি তো অনেক সুন্দর মানুষ। ও তুমি আসছিলা টুলির মাজারে না? চুলির মাজারে বলতে আমার ঘর ওইটা। ও হামুল আমার দাদা, টুলি আমার জেডা, টুলি আমার বাপ। ও তুমি থাকলে আমার এটা মানে দাগ নম্বর ভূমি অফিসে দাগ নম্বর উঠাই দিব না? ভূমি অফিসে বললো যে দাং নম্বর উঠে না, দাং নম্বর উঠলে আমাকে এটা এখানে রিটার্নের দিল না। হ্যাঁ। রিটার্ন তো আমি 100 টাকা দিয়ে গেলাম না, এখন রিটার্ন আমাকে দেখে সরতে বলে টাকা দিয়ে যাও না, আমাকে কাঁচা ধরে হ্যাঁ টাকা কোন দিকে খাওয়ানো হয়। আমি মানুষের কাছে 2-1 টাকা সাহায্য দুটাই টাকা দিচ্ছি, 2100 টাকা যখন তুই বলছিস আমার কাছে, তা আমি বলছি যে ঠিক আছে তুই একটু কাজ দেখা, প্রমাণ না দেখে আমি তুমি কি আমাকে বেতন দিবে? তোমার ঘর আমাকে রাখছো কাজ করার জন্য, আমি ঘর না বসলে কিছু প্রমাণ না দেখলে কি টাকা দিবে? আমি তোমাকে 1000 টাকা আমি দিব আগামী সপ্তাহে এসে, তুমি কিছু প্রমাণ দেখো। তো আমি এত পারবো না, এত কাজ পারবো না, না না পারলে তাহলে তুমি 100 টাকা দিচ্ছি ওইটাকে দিয়ে দিবি, আমি আর আবার চেষ্টা করবো নতুন করে। বাদবাকি আল্লাহর হাতে হয়েছে, রিজিকের মালিক আল্লাহ। ও এখন থাকো কোথায়? এখন চলে যাবো অত কৃষিদের প্ল্যাটফর্মে ছিলাম। ও তে তোমার স্বামীর বাড়ি কোথায়? স্বামীর বাড়ি বরিশাল, এখন পর্যন্ত স্বামীকে খুঁজে পাওয়া যায়নি। আগে বাবাকে খুঁজে নিই, তোমরা সহযোগিতা করলে হয়তো ডাক নাম্বারটা চলে আসবে, ওই শয়তানের ধ্বংস হয়ে যাবে, আল্লাহ শয়তানের ধ্বংস করে দিবে, ডাক নাম্বার চলে আসবে, চলে আসলে আমার পরিচয়পত্র বাইরে দিয়ে আসবে। ও তোমার আচ্ছা এখন আমি আসি তাহলে। শোনো 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 খালা, আমি একটা কথা বলি, তুমি একটু শোনো একটু। তুমি আমাকে ইকারি খরচ দাও। আচ্ছা দিব না দিব। না আমি এমনি কথা বলবো না। আচ্ছা দিব, আমি কই তুমি তো এই যে ববগুড়ে আছো না? ববগুড়ে চলতেছো না? তোমার তো বাড়ি ঘর নাই। আর না থাক কিচ্ছু দরকার নাই, তুমি একটু সুখে আছো, তুমি বসে আছো, তোমার পরিবারটা শান্তি আছে, এটা আমাদের বলবো না। তুমি তো তোমার এই যে সাথে জিন ওরা কি ওই যে আচ্ছা, আচ্ছা। হাগড়াছড়ি এই যে ওই যে ওই যে না না, ওরা মহেশখালীতে বেশি থাকে, কক্সবাজার মহেশখালী ওখানে বেশি থাকে। ওরা কি ভালো না খারাপ? ধরুন নাউজুবিল্লাহ, ওরা কুরাইশের বিরুদ্ধে কোরআন বিরোধী, এমনি নামাজ পড়ে যায়। ওরা নামাজ পড়ে ইহুদি? ওরা ইহুদি খ্রিস্টান মানে কি, ওরা রূপ পাল্টাই সন্তান হয়ে সন্তানের পিছনে যায়, মহিলার রূপ পাল্টাই, মহিলার সাথে ঘুমায় নিজের মেয়ের সাথে। তোমার ওরা দোষে তোমার ক্ষতি দিতেছে না? ক্ষতি তো হচ্ছে, ক্ষতি মানে আমরা হয়তো শান্তিতে বসবাস করতে পারছি না, বাড়িঘর নয়, আপনজন নয়, এই ক্ষতি মানে আমরা লসে এটুকু আছি। এখানে তোমার ঠিকানা কোথায়? এখন আমার কোনো ঠিকানা নেই, বাংলাদেশে আছি। ও তুমি কোন এখন কি এই ডুমরা কান্দা কেমনে আসছো? কুমড়াকান্দা আমি তো প্রথমে আসলাম 2011 আসলাম না, তখন কুলিমলি আমাকে ওই দুদিন আমার যারা আমার কি বললো, বাস দিল, খাওয়াইলো, সকালে উঠে আসলে না, আমি নামাজ পড়তে গেলে বেড়া আমাকে গলার করে চুরি ধরে বলে যে এই সুন্দর বেড়াটা বলে যে এই এখানে তুই জায়গা দাবি করতে পারবি না, তুই এখানে কিচ্ছু দাবি করতে পারবি না, যদি এই সমস্ত করে সারাটা দিতে পারাস তাহলে তোর মাথা আলাদা করে বলে। তো আমি এই দিন গেলাম, তো আবার ঘুরে ফিরে চলে আসলাম, ঘরে ঢুকলাম না। ও তুমি কি মাদারের ভক্ত? না আমার আমার নামে আল্লাহর মান, মাদার ভক্ত না? চার হাত ধরবো সে তো আমার হাতে আছে, চার হাত ধরবো সে তো আমার হাতে। তোমার ছেলে মেয়ে কয়জন আছে? না কিচ্ছু নেই আমার কাছে, ওরা জিনের সন্তান চলে গেছে, ওরা ওরা আমার সন্তান আমার সঙ্গে বন্ধু হয়ে আসলে, আমার স্বামী যদি আমার সাথে বিয়ে হয়, সন্তান আসা ওই সন্তান হবে এই জায়গার মধ্যে অধিকারী। তোমাদের পরিচালক হবে সে, এখন তোমার পরিচালক নাই, তোমাদের ইমাম ঠিক নেই। ইমাম যদি আমার স্বামী আসে তাহলে তোমাদের ইমাম ঠিক হয়ে যাবে, ইমাম ঠিক হয়ে যাবে, ইমাম ওই যে তুমি যে মহেশখালী ভাষা কও, এগুলা কি ওই জিনের মাধ্যমে? না না, ওরা আমাকে যারা বড় করছে তাদের কাছ থেকে আমি এই ভাষা শিখলাম। তুমি কি অনেকে মহেশখালী থাকতা? মহেশখালী আমি তো প্রায় অনেক বছর ছিলাম। কতদিন? আমি 20-22 বছর বয়স থেকে না, আমি তাদের কাছে, তারা যখন বিষয় অত্যাচার করে এদিকে এদিকে ছুটে চলি, পরে সব কিছু মিলিয়ে এখন 16 বছর আমি এখানে। এরপরে আমি আগে ওখানে ছিলাম না, 8 বছর বয়স থেকে তাদের ঘরে ছিলাম, তাদের ঘরে আমার বিয়ে হলে, বিয়ে হওয়ার পরে বেড়া যখন অন্যরকম দেখতেছে, আল্লাহ এটা তো মানুষ না, এটা কি, তখন আমি ফাঁস করে দিলাম না, সবাই হামলা করে মারে তোমারে? মারে মানে অন্যরকম অত্যাচার করে। আচ্ছা আমি যাই। তুমি না 10 টাকা চাইলা ইফতারি? ইটের টাকা দেন, 10 টাকা দিলে হবে। দাও। নামাজ পড়বা তুমি? না নামাজ পড়তে পারো না? কিছু কিছু পারি, পুরোপুরি পারি না। সূরা টুরা জানো? সেটা কিছু জানি না। আরে নামাজে পারো কোন কোন আল্লাহ আকবার বলে নামাজ পড়লো হইতে সহ্য হয়। কোন ধর্মের অনুসারী এটা জানো না? না একটু এখনো প্রমাণ আসে নাই। হ্যাঁ। প্রমাণ আসে নাই।
মানুষ আল্লাহ কত রকম গাড়ি কিভাবে ঘুরায় কে কোন পথে যায় এটা বলতে পারে না। তারপর কে জানে হ্যাঁ, খাও কোথায়? মানুষের তুমি টাকা দিবা হোটেলে গিয়ে মাংস মাছ গোস্ত ডিম কিচ্ছু খাইতে পারবি না। এর এটা নিষেধ। না খাইলে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। ওই ওগুলো জাদু জ্বালা পোড়া আছে যে পরে শুধু সবজি দিয়ে ভাত খায় নাহলে রুটি খাইতে পারবি না। আর এমনি ফল ফুল খাওয়া যায় ওই জিনারা ইয়া করে। সমস্যা করে বেশি ওগুলো খাইলে বেশি সমস্যা করে। তো তুমি চিকিৎসা করো না? চিকিৎসা কীভাবে করবো আর যতদিন আমার স্বামী আলে আসে নাই সেখানে আসে নাই ততদিন পর্যন্ত এই চিকিৎসা নেই। ওই ডাক্তারের সে আসলে সব কিছু আপনার নিয়ে উড়ে যাবে। কয়জন ওরা, কয়জন? এরা ওরা কয়জন তোমার সাথে? এরা একজনের ভিতরে অনেকজন দেখতে দেখতে পাও তুমি? পুরা পৃথিবী ধ্বংস করে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকো, হ্যাঁ, দোয়া করো।